আমের আরো খবর নিয়ে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, উপজেলাগুলোর কি অবস্থা, মৃত্যুর হার বাড়ার কারণ কি বলছে বিশ্লেষকরা, কি বলছেন জানাবেন? রাজশাহী অঞ্চলে হামের যে সংক্রমণ সেটি গত 2 মাস ধরে বেশ ঊর্ধ্বগতি ছিল। সেটির এখনকার পরিস্থিতি খানিকটা স্থিতিশীল অবস্থা বলা যায়, তবে এটি কমে গেছে একবারে সেটি বলা যাবে না। গত কয়েকদিন ধরেই যেটি আমরা দেখছি যে হামের মৃত্যুর ঘটনাটি আমরা গত 25 তারিখের পরে গতকাল পর্যন্ত হামে কোনো মৃত্যু ছিল না, অর্থাৎ 9 দিন পরে গতকালকে একজনের মৃত্যু হয়েছে এবং আজকে আরেকজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এখানে রাজশাহী অঞ্চলে রাজশাহীর আশপাশের যেসব জেলাগুলো সেগুলো তো হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছিল সেটি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি চিকিৎসকদের কাছেও যে তথ্য, হাসপাতাল কর্তৃপক্ষের যে তথ্য, যে এই যে হামের রোগী আসার সংখ্যা সেটি যেমন কমেছে, সেই সাথে রোগী ছুটি সুস্থ হয়ে বাড়ি যাওয়ার সংখ্যা সেটিও কমেছে। আমরা গত কয়েকদিন ধরেই এই অবস্থাটা দেখতে পাচ্ছি। যেমন আজকেও 13 জন রোগী গত 24 ঘন্টায় এখান থেকে ছুটি নিয়ে গেছে, আবার 13 জন ভর্তি হয়েছে। তবে আরেকটি জিনিস হচ্ছে যে এই যে হামের সংক্রমণ, যারা হামে অসুস্থ হচ্ছে তারা মূলত হাসপাতাল পর্যায়ে যে চিকিৎসার ব্যাপার সেটি উপজেলা পর্যায়ের কাউকে চিকিৎসা দেওয়া হচ্ছে না সেভাবে, মূলত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলে যাচ্ছে। অর্থাৎ হামের উপসর্গ যাদেরকে দেখা যাচ্ছে সেরা স্থানীয় হাসপাতালে গেলেই তাদের সে চিকিৎসার যে কার্যক্রম সেটি মূলত রোগীদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। এই কারণে আমরা যেটি দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী যে জেলাগুলো আছে বিভাগীয় পর্যায়ের, এর বাইরেও দক্ষিণাঞ্চলের জেলা এবং ঢাকারও 2-1টি জেলা থেকে রোগীরা চলে আসছে, যাদের অবস্থা একটু জটিল হচ্ছে, যাদের হয়তো সংক্রমণে দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে বা নিউমোনিয়া ধরা পড়ছে, তারা মূলত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই চলে আসছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আজকে যেটি মারা গেছে তার একটু তথ্য দিয়ে আমি শেষ করি। এখানে যে শিশুটি মারা গেছে তার বয়স 10 মাস এবং সেটিও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে এসেছিল। মূলত যেই কয়েকজন রোগী, এখানে মোট 55 জন রোগী মারা গেছে চলতি মৌসুমে, এতে এই সবাই মূলত শিশু এবং তাদের বয়স সবারই 1 বছরের নিচে এবং বেশিরভাগেরই 5-6 মাস বয়স। এই ছিল রাজশাহী থেকে হামের সর্বশেষ পরিস্থিতি।